ছেলে 30 বছরের ছেলে 27 বছরের ছেলে সালাত আদায় করে না, এর বাপ এর মা পৃথিবীর বুকে বেঁচে আছে কথা ভুল, এর বাপ এর মা পৃথিবীর বুকে বেঁচে আছে কথা ভুল, এর বাপ এর মা পৃথিবীর বুকে বেঁচে আছে কথা ভুল। 22 বছরের ছেলে সালাত আদায় করে না, এর বাপ পৃথিবীর বুকে নেই। আর ইমাম সাহেব আজকে ফজর উঠতে পারেনি। তো মুরব্বী সাহেব আপনাকে বলছি, আচ্ছা বলেন তো দেখি, ইমাম সাহেব হয়তো একদিন কারণবশত উঠতে পারেনি বা ঘুম তার ছুটেনি চোখ থেকে, তাই তার নামে গীবত করতে শুরু করলেন যে আমাদের গ্রামের ইমাম সাহেবটা ভালো না রে, ফজর রক্তে প্রায় কামাই করে, ফজর উঠেই না প্রায় দিনই, এ কথা বললেন। তো আচ্ছা, আপনার বাড়ির ছেলেটা ফজর রক্তে যে কোনোদিনই উঠে না, সে বিষয়ে একদিন গীবত হয়েছে? হয়েছে? হয়নি। ইমাম সাহেব একদিন উঠতে পারেনি, তাই তার জন্য কত দুর্নাম একেবারে এপার ওপার ছিঁড়ে ফেলে দিয়েছেন তার নামে। না আপনার কাপুরুষ 22 বছরের সন্তানটা ফজরের কথা তো অনেক দূরে রয়ে গেল, জোহর আসর মাগরিব কোনোদিন আদায় করে না, তার ব্যাপারে কোনো কথা হয় না। ও মুরব্বী সাহেব, নিজের ছেলেকে আগে শাসন করেন, তারপর ইমাম সাহেব। আচ্ছা বলেন তো, ইমাম সাহেব যদি এক ওয়াক্ত সালাত আদায় না করে, কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে বলবে, ও মুরব্বী সাহেব আপনার ইমাম সাহেব সালাত আদায় করেন, আপনি কি করছিলেন? এই প্রশ্ন আপনাকে আল্লাহ করবে? বলেন করবে? করবে না। কিন্তু আপনাকে এই প্রশ্ন আল্লাহ বলবে, ও মুরব্বী সাহেব আপনার ছেলে আব্দুর রহমান এক ওয়াক্ত সালাত আদায় করেনি, আপনি কি করছিলেন? এই কথা আপনাকে আল্লাহ প্রথমত জিজ্ঞাসা করবেন, সেদিন কি প্রশ্নের উত্তর দিবেন? কি দিবেন? এই জন্য আমি বারবার বলে থাকি, 22 বছর 30 বছরের ছেলে সালাত আদায় করে না, এর বাপ পৃথিবীর বুকে নেই। 28 বছরের ছেলে সালাত আদায় করে না, নামাজ পড়ে না, এর বাপ পৃথিবীর বুকে নেই। যারা নামাজ পড়ে না তাদের মতো খারাপ, নির্লজ্জ, বেহায়া, এদের মতো নোংরা মানুষ পৃথিবীতে নেই। এরা কুকুরের থেকে খারাপ, এরা শূকরের থেকে খারাপ, এরা গরু ছাগলের থেকে খারাপ, এরা নিকৃষ্ট প্রাণী শূকরের থেকে খারাপ, এরা সালাত আদায় করে না। খারাপ লাগে না? কেন খারাপ?